এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসাইন। রাজশাহী ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুর সবশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেশের ক্রিকেটে আবারও কিন্তু লজ্জাজনক ঘটনা ঘটালো দুর্বার রাজশাহী। তাদের দেয়া যে চেকটা সেটা কিন্তু আবারও বাউন্স হয়েছে। আমরা যেমনটা জানি যে আসলে রংপুরের বিপক্ষে ম্যাচের আগে কিন্তু ক্রিকেটারদের ম্যাচ বয়কটের কিন্তু একটা কথা উঠেছিল। তারপরে এনামুল হক বিজয় কিন্তু একটা চেকের ছবি সহ কিন্তু পোস্ট করে তারপর মাঠে খেলতে এসেছিলেন। এরপর কিন্তু বিদেশি ক্রিকেটারদেরও রাজশাহী কর্তৃপক্ষ কনভিন্স করে তাদেরকে 50% অর্থ দেওয়ার চেক, 50% অর্থের একটি চেক কিন্তু তাদেরকে দেয়া হয়েছে। তো ওই চেকটা কিন্তু আজকে আমরা যেমন গতকাল থেকে এই ব্যাপারে কথা শোনা যাচ্ছিল যে আসলে চেকটা বাউন্স হতে পারে। তো আজকে 12টার পরে কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি আসলে তাদের দেয়া যেই 50% অর্থ ক্রিকেটারদের ওই চেকটা কিন্তু আবারও বাউন্স হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কিন্তু এমন ঘটনা ঘটেছে। আমরা যেমনটা জানি যে আসলে দুর্বার রাজশাহী আসলে শুরু থেকেই বা নানা ধরনের বিতর্কের জন্ম দিচ্ছে, বিশেষ করে এই পেমেন্ট ইস্যুতে। কারণ এর বাইরেও কিন্তু আমরা হোটেলেও টাকা পরিশোধ না করারও একটা ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই ক্রিকেটারদের যে পারিশ্রমিক, কারণ দুর্বার রাজশাহী মাঠে যে ধরনের পারফরমেন্স করছে তারা কিন্তু প্লে অফের অনেকটা কাছাকাছি অবস্থান করছে। তবে এই দলটা যে ধরনের পারফরমেন্স করছে তারপরে যদি এই মাঠের বাইরে পেমেন্ট ইস্যু নিয়ে যেটা ক্রিকেটারদের হক, ওই টাকাটা যদি তারা না পায় তাহলে এটা আসলেই দেশের ক্রিকেটের জন্য এবং বিপিএলকে কিন্তু প্রশ্নবিদ্ধ করবে। কারণ আমরা যেমনটা জানি যে আসলে বিপিএল কিন্তু 11তম আসর চলছে বিপিএলের। তো এত বছরেও আসলে বিপিএলকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন ছিল আমাদের, এবং বোর্ডকর্তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছিলেন যে আসলে বিপিএলকে তারা বিজনেস হিসেবে নিয়েছেন। তো ওই বিজনেসের জায়গা থেকে যদি একটা ফ্র্যাঞ্চাইজি এ ধরনের কর্মকাণ্ড করে, এটা আসলেই দেশের ক্রিকেটের জন্য লজ্জা স্বাভাবিকভাবেই। এবং বিদেশি ক্রিকেটারদের যে চেকটা ওইটাও কিন্তু বাউন্স হয়েছে। তো স্বাভাবিকভাবেই সামনের দিকে কোনো বিদেশি ক্রিকেটার বাংলাদেশের এই বিপিএল খেলতে আসবে কিনা এই জায়গাটার কিন্তু একটা শঙ্কা থেকে যাবে। কারণ এভাবে যদি প্রতি বছরই এবার যে দুর্বার রাজশাহী যে ঘটনাটা ঘটিয়েছে এটা যদি পরবর্তী বছরও হয় তাহলে স্বাভাবিকভাবেই তারা আস্তে আস্তে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে মুখ ফিরিয়ে নেবে। আমরা যেমনটা জানি যে আসলে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ কিন্তু বলেছিল, এবং গতকালকেও ম্যাচের পরে কিন্তু দুর্বার রাজশাহীর যে ওনার রয়েছেন শফিক সাহেব, তিনি কিন্তু বলেছেন যে এটা জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ক্রিকেটারদের সাথে তার বোঝাপড়া হয়ে গেছে এবং তার ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পাবে। কিন্তু আজকে ঘটনাটা পুরোপুরি উল্টো হয়েছে। ক্রিকেটারদের যে চেক, ওই চেক কিন্তু আবারও বাউন্স হয়েছে। তো এটা কিন্তু বিপিএলকে প্রশ্নবিদ্ধ করবে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তামিম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, মিরপুর থেকে জানাচ্ছিলেন ক্রিকেটাররা যে এখনও পায়নি রাজশাহীর যেসব ক্রিকেটার তার সবশেষ তথ্য।